আসসালামু আলাইকুম। ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হাব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। আজকের প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্র আন্দোলন। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে অল্প সময়ের মধ্যেই এই প্যারাগ্রাফটি আপনাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর স্টুডেন্টস মুভমেন্ট অথবা ছাত্র আন্দোলন। The recent movement that occurred in our country is called anti-discrimination student movement. The recent movement, সম্প্রতি যে আন্দোলন that occurred হয়ে গেল in our country, আমাদের দেশে, is called, বলা হয়, anti-discrimination student movement, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে যে আন্দোলন হয়েছে বা হয়ে গেল তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হয়। রিসেন্ট অর্থ হলো সাম্প্রতিক, ওয়াকার্ড অর্থ হলো ঘটেছে বা হয়েছে। দ্য স্টুডেন্টস ফর্মড অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অর্গানাইজেশন টু রিফর্ম কোটা সিস্টেম। কোটা পদ্ধতি সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন গড়ে তোলেন শিক্ষার্থীরা। দ্য পারপাস ইজ টু রিমুভ ডিসক্রিমিনেশন। দ্য পারপাস, উদ্দেশ্য, ইজ হচ্ছে টু রিমুভ, দূর করা, ডিসক্রিমিনেশন বৈষম্য, উদ্দেশ্য বৈষম্য দূর করা। Then in 2018, after its movement, 2018 সালের আন্দোলনের পর সার্কুলার ঘোষণা করা হয়। সার্কুলার ঘোষণা করা হয় ইন ফেভার অব দ্য এজিটেটর্স, আন্দোলনকারীদের পক্ষে। 2018 সালে এর আন্দোলনের পরে আন্দোলনকারীদের পক্ষে সার্কুলার ঘোষণা করা হয় বা হয়েছিল। However, the High Court declared the circular invalid. তবে the High Court declared মানে ঘোষণা করেন the সার্কুলারকে invalid, অবৈধ। তবে হাইকোর্ট ওই সার্কুলারকে অবৈধ ঘোষণা করেন। At this dissatisfaction is increased among the students. এতে dissatisfaction, অসন্তোষ, is increased, বেড়ে যায় among the students, ছাত্রদের মধ্যে। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বা অসন্তোষ ছড়িয়ে পড়ে। দে বাস্ট ইন্টু স্ট্রাগল, তারা সংগ্রামে ফেটে পড়ে। ইন দিস ওয়ে, এভাবে দ্য মুভমেন্ট ওয়াজ স্টার্টেড, এভাবে আন্দোলন শুরু হয়। দ্য জেনারেল স্টুডেন্টস ডিম্যান্ডেড দ্যাট, সাধারণ ছাত্র দাবি করেন যে কোটা শুড বি রিফর্মড, কোটা সংস্কার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের দাবি কোটা সংস্কার করতে হবে। দ্য মেরিট শুড বি গিভেন প্রায়োরিটি, মেধাকে প্রাধান্য দিতে হবে। দ্য মেরিট শুড বি গিভেন প্রায়োরিটি, মেধাকে প্রাধান্য দিতে হবে। লেটার দিস মুভমেন্ট টুক দ্য ফর্ম অফ নন কোঅপারেশন মুভমেন্ট। লেটার, পরে, দিস মুভমেন্ট, এই আন্দোলন, টুক দ্য ফর্ম অফ, রূপ নেয়, নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলনে। পরে এই আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ নেয়। অ্যাট ফার্স্ট, প্রথমে, দিস মুভমেন্ট ওয়াজ লিমিটেড, এই আন্দোলন সীমাবদ্ধ ছিল, অনলি টু দ্য স্টুডেন্টস অফ পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বাট দ্য পুলিশ ফায়ার্ড আবু সাইদ অন 16th জুলাই অ্যাট রংপুর সিটি। কিন্তু 16 জুলাই রংপুর শহরে আবু সাইদকে গুলি করে পুলিশ। He was a student of English Department of বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। Also, he was a coordinator anti-discrimination students movement. এছাড়াও he was a coordinator, তিনি একজন সমন্বয়ক ছিলেন, anti-discrimination students, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি একজন সমন্বয়ক ছিলেন। এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। কোঅর্ডিনেটর অর্থ হল সমন্বয়ক। As a result, ফলে, students from all levels of Bangladesh joined the movement. The students from all levels, সকল স্তরের ছাত্ররা of বাংলাদেশের joined the movement, আন্দোলনে যোগ দেন। And the quota reformation movement got a new dimension.
আর কোটা সংস্কার আন্দোলন পেল নতুন মাত্রা। ডিমেনশন অর্থ হলো মাত্রা। Thus, the anti-discrimination student movement took the form of a mass uprising. এভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। মাস আপরাইজিং অর্থ হলো গণ অভ্যুত্থানে। The ruling party killed Protestant brutally. রুলিং পার্টি ক্ষমতাসীন দল কিল্ড হত্যা করেন প্রোটেস্ট্যান্ট আন্দোলনকারীদের ব্রুটালি নৃশংসভাবে। ক্ষমতাসীন দল প্রতিবাদকারীদের নৃশংসভাবে হত্যা করে। Again many students dead bodies are burned. আবার অনেক ছাত্রের লাশ পুড়িয়ে দেওয়া হয়। And many other anarchy was found in the whole country. এবং আরও অনেক নৈরাজ্য দেখা দেয় সারা দেশে। এনার্সি অর্থ হলো নৈরাজ্য। The students, teachers, common people also take part in the movement. শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষও আন্দোলনে অংশ নেয়। And this is how, আর এভাবেই, our dictatorial government is fell from power. আর এভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। ডিক্টোরিয়াল অর্থ হলো স্বৈরাচারী। A new Bangladesh was born. জন্ম নেয় নতুন বাংলাদেশ। After the fall of the government, সরকার পতনের পর a new interim government was formed. একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। To reform the country completely. দেশটাকে পুরোপুরিভাবে সংস্কার করতে। সরকারের পতনের পর দেশকে পুরোপুরি সংস্কারের জন্য একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। The chief advisor to this interim government is Nobel laureate Dr. Mohammad Yunus. এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন ঔপন্যাসিক বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। Two coordinators are taken as an advisor of interim government named MD Nahid Islam and Asif Mahmud. মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নামের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দুই সমন্বয়কারীকে নেওয়া হয়েছে। The Bangladesh Army plays an important role in this regard. এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The interim government is working to reform all sectors to build up a new Bangladesh. নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সব সেক্টরের সংস্কারের কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।